মনটাকে রিফ্রেশ করার জন্য ফ্লাওয়ার বাগান অনেক সুন্দর। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বীজ উৎপাদন খামারে চলতি মৌসুমে বীজ উৎপাদনের জন্য ৮ একর জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী বাগানের এই অপার সৌন্দর্য উপভোগ করতে জেলা ও জেলার বাইরে থেকে আসছেন দর্শনার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের পথচারণায় মুখরিত থাকে আমঝুপি বীজ উৎপাদন খামার। সবুজের ফাঁকে ফাঁকে হলুদ সূর্যমুখীর সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করে জোড়াচ্ছেন চোখ, মেটাচ্ছেন হৃদয়ের তৃষ্ণা। শহরের খুব কাছাকাছি হওয়ায় প্রতিদিনই বাড়ছে প্রকৃতি প্রেমিকদের ভিড়। আমি চুয়াডাঙ্গা থেকে আসছি অ্যান্ড পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর মনটাকে রিফ্রেশ করার জন্য ফ্লাওয়ার বাগান অনেক সুন্দর, পরিবেশটা অনেক মনোরম, মনটাও ভালো হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি আসলে। ছুটির দিনগুলোতে আসলে ঘুরতে বের হতে হয়, ফ্যামিলি আছে, বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য আসলে একটা সুন্দর একটা পরিবেশ, এটা সুন্দর একটা জায়গা দেখলাম, সূর্যমুখী ফুল আছে এখানে, তো বাগান পরিদর্শন করলাম, খুবই ভালো লাগছে আমাদেরকে, ফ্যামিলির সাথে এনজয় করলাম, খুবই ভালো লাগছে আজকে। আমি মেহেরপুর থেকে এসেছি, আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। আর সূর্যমুখী বাগান সম্বন্ধে এর আগে শুনেছি, সেটা এখন নিজ চোখে দেখার জন্য চলে এসেছে এবং আমার সাথে আমার হাজবেন্ড, আমার বাচ্চা, ওদেরকে সাথে করে নিয়ে এসেছে। কেউ কেউ এই অপার সৌন্দর্যে ভিডিও তুলতে ব্যস্ত, আবার কেউ কেউ এই সুন্দর পরিবেশের সাথে নিজেকে স্মৃতি হিসেবে ধরে রাখতে তুলছেন ছবি। আর সূর্যের সাথে তাল মিলিয়ে দিক পরিবর্তন করে হাসি মুখে সবটুকু সৌন্দর্য ঢেলে দিচ্ছে থালার মতো বড় বড় সূর্যমুখী ফুল। 10 জন এসছে, অনেক ভালো লাগছে, ফুলগুলো অনেক সুন্দর, জায়গাটা সুন্দর লাগছে, ভালো লাগছে। এর আগে অনেকবার এসছে, আজকে আবার আসলাম। এই যে মানুষ তো সৌন্দর্যের পূজারী, এই জন্য আমরা এই ফুল বাগানের যে দৃশ্যটা দেখতে আসছে। আজ সর্বরাতে ছুটি আছে, এই জন্য ফ্যামিলি নিয়ে আসলাম এখানে ঘুরতে। তো এসে এই যে অসাধারণ যে দর্শনার্থী আসছে, সবার সাথে দেখায় ভালো লাগছে। আর মেহেরপুর বাংলাদেশের একটা ঐতিহাসিক জেলা, কিন্তু এখানে কোনো পার্ক নাই, বাচ্চাদের একটু বিনোদন কেন্দ্র নাই বা ঘোরার মতো তেমন প্লেস নাই এখানে। এই জন্য মাঝে মাঝে যে ফুল, সরিষা ফুল বা বিভিন্ন ফুল সময় হয়, আমরা এই টানে ছুটে আসি। বীজ উৎপাদনের লক্ষ্যে চাষ করা হলেও ফুলের সৌন্দর্যে প্রকৃতি প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খামারটি। সারা দেশে চাষ ছড়িয়ে দেওয়ার জন্য বীজ উৎপাদনের লক্ষ্যে প্রতি মৌসুমেই 2টি প্লটে 24 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করে খামার কর্তৃপক্ষ। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মাসের একেবারে শেষ পর্যন্ত ফুলের সৌন্দর্য দেখার মতো থাকে। আমি এসেছি মেহেরপুর মল্লিকপাড়া থেকে। তো আমরা পরিবার নিয়ে এসেছি এখানে। মানে ফুলের সময় যে সূর্যমুখী ফুল বা সরিষা ফুল দুটোই খুব সুন্দর ভিউ দেয়, বা আমাদের এই মানে প্রকৃতির টানেই আমরা ছুটে আসি। তো এখানকার লোকেশনটাও অসাধারণ, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা ছুটির দিনগুলো মানে সময় কাটাতে চলে আসি, আমাদের খুবই ভালো লাগে। আমার বাড়ি মাদারীপুর জেলায় শহরে, এখানে বেড়াতে আসছি চুয়াডাঙ্গা, এবং এখানে শুনতে পেলাম যে এখানে বাগান আছে সূর্যমুখীর, তো দেখতে আসছি। আসলে দেখে খুব ভালো লাগতেছে, এই কারণে যে ফুল তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা লোকেই আনন্দ পায় ফুল দেখে। আর এখানে এমন একটা দৃশ্য যে এখানে ফুলের একটা বাগান, বিরাট একটা বাগান, এবং এইটা আরও সুন্দর করা যায়। আমার মনে হয় যে যদি ব্যারিকেড দেওয়া এখানে আরেকটু রিক্রিয়েশন সেন্টার এই ধরনের কিছু করা যায়। এদিকে সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রক্রিয়াজাতকরণ অসুবিধা থাকায় এই চাষে চাষিরা আগ্রহ পাচ্ছে না বলে জানালেন মেহেরপুরের ডাল ও তৈল বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক ইকবাল হোসাইন। সূর্যমুখী আপনারা জানেন যে এটি একটি উৎকৃষ্ট তেল ফসল। তেলের চাহিদার জন্যই সারা বিশ্বে এটি চাষ করা হয়। বাংলাদেশেও এটি একটি সম্ভাবনাময় ফসল, কিন্তু বাংলাদেশে এটি প্রক্রিয়াজাতকরণটা একটু কঠিন বলে অত ব্যাপক আকারে চাষ হয় না। বর্তমানে আমাদের এই খামারে 7.5 একর জমিতে চাষ করা হচ্ছে, এবং এর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 টন।
প্রক্রিয়াজাতকরণ সহজ করতে পারলে অর্থকরী ফসল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে এই সূর্যমুখী চাষ, যা সৌন্দর্যের পাশাপাশি দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সম্ভব হবে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।